সুধী ভক্তমণ্ডলী, অনাদি অনন্তকাল থেকে জীবের হৃদয়ে কিছু প্রশ্ন, কিছু জিজ্ঞাসা জীবকে আন্দোলিত করে চলেছে। মৃত্যু কি? মৃত্যুর পর জীব কোথায় যায়? কেমন অবস্থায় থাকে? আত্মার অস্তিত্ব আছে কি নেই? পরলোকে জীবের অবস্থানই বা কিরূপ থাকে? যমলোক কোথায়? সেখানে যাবার পথ কেমন? পাপী ও পুণ্যাত্মার গতি কেমন ভাবে হয়? বৈতরণী কি? এই প্রকার কত শত প্রশ্ন আদিম যুগ থেকে আজ পর্যন্ত মানবের মনকে প্রতিনিয়ত বিব্রত ও আন্দোলিত করে চলেছে। এইসব প্রশ্নের উত্তর আমরা ভগবান বেদব্যাস দ্বারা রচিত গরুড় পুরাণ থেকে খুঁজে পাই। এই কারণেই বুঝি আজও মনের শান্তির জন্য গরুড় পুরাণ পাঠ একান্ত আবশ্যক হয়ে পড়ে। মানব ও প্রাণী মাত্রেরই আত্মার বিনাশ হয় না। আত্মা অবিনাশী। তাই তো শ্রীমদ্ ভগবদ গীতায় আমরা দেখতে পাই ভগবান বলেছেন, নৈনং ছিন্দন্তি শস্ত্রাণি নৈনং দহতি পাবক ন চৈনং ক্লেদয়ন্তপ ন শোষয়তি মরুতঃ অচ্ছেদ্য অয়মদাহ্য অক্লেদ্য অশস্য এব চ নিত্য সর্বগত স্থাণু অচল অয়ং সনাতনঃ। আত্মার বিনাশ না হলেও জীব ভাবের ক্রম বিকাশ হতে থাকে এবং মৃত্যু শৃঙ্খলায় বিনাশের প্রতিচ্ছবি ধরা পড়ে প্রতিবার। মানুষ জন্ম মৃত্যুর মধ্যে ঘুরতে ঘুরতে পরম সহায়ক আত্মতত্ত্বের জ্ঞান প্রাপ্ত হয়। গরুড় পুরাণে আমরা দেখতে পাই শ্রী বিষ্ণু ভগবান রূপী বৃক্ষই সর্বশ্রেষ্ঠ। এই বৃক্ষের মূল হলো ধর্ম, বেদ বৃক্ষের শাখা প্রশাখা, ফুল হলো যাগ যজ্ঞ, সর্বোপরি ফল হলো মোক্ষ প্রাপ্তি। এহেন ভগবান শ্রী বিষ্ণুকে বারংবার নমস্কার। শ্রী বিষ্ণুর ক্ষেত্র হলো নৈমিষারণ্য। সেখানে এক সময় শৌনক আদি 60,000 মুনি ঋষি স্বর্গ প্রাপ্তির কামনায় সহস্র বার্ষিক যজ্ঞ শুরু করেন। একদা মুনিগণ অতি প্রত্যুষে নিত্যক্রিয়া অগ্নিহোত্র ইত্যাদি সমাপনান্তে সুখাসনে উপবিষ্ট সূত গোস্বামীকে যথাযোগ্য সমাদর ও সৎকার পূর্বক সবিনয়ে এই সকল প্রশ্ন জিজ্ঞাসা করেন। ঋষিরা বলেন, হে মুনিবর, সুখ প্রদানকারী বেদের সিদ্ধান্ত সমূহ আপনি সুন্দরভাবে আমাদেরকে বর্ণনা দিয়েছেন। এখন আমরা জীব হৃদয়ে ভীতি উৎপন্নকারী যমলোকে যাত্রার পথের বর্ণনা শ্রবণ ইচ্ছুক। সংসারের সকল দুঃখ কষ্ট নিবৃত্তির উপায় এবং ইহলোক ও পরলোকের দুঃখের বর্ণনা করতে আপনি সক্ষম, এ কথা আমরা খুব ভালোভাবেই জানি। এ কথা শুনে সূত গোস্বামী বললেন, পাপীদের দুঃখ প্রদানকারী ও পুণ্যাত্মাদিগের সুখদায়ী অত্যন্ত দুর্গম যমলোক যাত্রাপথের বর্ণনা আপনাদের মঙ্গল হেতু বলছি, মনোযোগ দিয়ে শ্রবণ করুন। বিষ্ণুবাহন পক্ষীরাজ গরুড়ের জিজ্ঞাসার উত্তরে যে বৃত্তান্ত স্বয়ং শ্রী বিষ্ণু বলেছিলেন
এখন তাই আপনাদের নিকট বলছি। পক্ষীরাজ গরুড় বলছেন, হে ভগবান, আপনি ভক্তি সম্বন্ধীয় অনেক পথের কথা তথা ভক্তগণের উত্তম গতির কথা আমাকে বলেছেন। এক্ষণে আমি আপনার কাছে ভক্তিহীন ভক্তি বিমুখ প্রাণীদের জন্য নির্ধারিত অত্যন্ত দুর্গম যম পথে যে যে কঠিন বাধা বিপত্তি ও প্রতিকূলতা আছে তা জানতে চাই। কৃপা করে আমায় বলুন। হে ভগবান, আপনার নাম গ্রহণ ও স্মরণ করা অতীব সরল এবং জিহ্বা আমাদের বশে আছে। তথাপি আপনার ভক্তিতে বিমুখ হয়ে যে নরাধম নরকে যায় তাদেরকে ধিক্কার জানাই। হে নাথ, পাপীদের যে দুর্গতি হয় এবং যে প্রকারে তারা নরকগামী হয় তথা দুঃখ কষ্ট সহ্য করে সে সকল বিস্তার পূর্বক বলুন। শ্রী ভগবান বলেন, হে পক্ষীরাজ, আমি ভয়ঙ্কর যমপথের বর্ণনা করছি, যে পথের মধ্য দিয়ে পাপীরা যমলোকে যায়। এই বর্ণনা যারা শোনে তারাও ভীত হয়ে পড়ে, পরন্তু তোমার আগ্রহে তোমায় বলছি, যে সকল ব্যক্তিরা সর্বদা পাপে আসক্ত থাকে, দয়া ও ধর্মহীন, কুসঙ্গে লিপ্ত, উত্তম বেদশাস্ত্র তথা সৎসঙ্গ হতে বঞ্চিত থাকে, যে নিজেকে সম্মানিত ভেবে ফুলে ওঠে এবং ধন ও মর্যাদার গর্বে মত্ত হয় তথা রাক্ষসী ভাব প্রাপ্ত হয়ে দৈবী শক্তিহীন হয়ে যায়, যারা ভোগ ও কামনায় লিপ্ত থাকে, যাদের মন মায়াজালে আবদ্ধ, সেই অপবিত্ররা নরকে পতিত হয়। যারা দান কর্মে রত থাকে তাদের মোক্ষ প্রাপ্তি হয়। পাপী মনুষ্যগণ অত্যন্ত দুঃখপূর্বক যম যাতনা সহ্য করতে করতে যম লোকে যায়। পাপীরা যেমন এই সংসারে দুঃখ ভোগ করে, তেমনি দুঃখ ভোগের পর যেই ক্ষণে মৃত্যু হয় তখন সে যেমন কষ্ট পায়, তোমায় বলছি, মন দিয়ে শ্রবণ করো। মনুষ্য এই সংসারে জন্ম নিয়ে পূর্বজন্মের সঞ্চিত পাপ পূর্ণের জন্য ভালো মন্দ ফল ভোগ করে। অবশিষ্ট অশুভ কর্মের জন্য শরীরে কোনো দুরারোগ্য ব্যাধি জন্মায়। রোগ ও প্রতিকূলতায় জড়িত ওই ব্যক্তি সর্বদা বাঁচার আশায় উৎকণ্ঠিত থাকে। যুবা অবস্থায়ও স্ত্রী ও পরিজন দ্বারা সেবিত হয়েও ওই ব্যক্তি বার্ধক্যে উপনীত হয়। বলবান সর্পের ন্যায় কাল অকস্মাৎ তার মাথার উপর উপস্থিত হয়। বার্ধক্যের জন্য রূপ যৌবনহীন অবস্থায় গৃহে মৃত বধ পড়ে থাকতে বাধ্য হয়। গৃহকর্তার তিরস্কার ও অপমানযুক্ত খাবার হাসি মুখে গ্রহণ করতে বাধ্য হয়। রোগ ও ক্ষুধামন্দার কারণে সামান্য আহারে দিনাতিপাত করে। চলাফেরার শক্তি ক্ষীণ হয়ে যায়, নিশ্চেষ্ট হয়ে বিবশ হয়ে থাকে। যখন শরীরস্থ কফ শ্বাসনালী রোধ করে, শ্বাস গ্রহণ কষ্টকর হয়ে দাঁড়ায়, বেদনাদায়ক হয়ে ওঠে, গলায় ঘর ঘর শব্দ শুরু হয়। চেতনা জাগ্রত থাকায় মনে মনে মৃত্যু সন্নিকটে বুঝতে পারে, কিন্তু ডাকলে আর সাড়া দেয় না। শেষ মুহূর্তেও কুটুম্ব পালন পোষণের চিন্তায় যার আত্মা মগ্ন থাকে, সেই পরিবারের প্রেমে পড়ে কাঁদতে কাঁদতে সবার মাঝেই তাকে মৃত্যুবরণ করতে হয়। হে গরুড়, মৃত্যুকালীন সময়ে দেবতাদের সমান ওই জীব দিব্য দৃষ্টি সম্পন্ন হয়ে যায়।
সে সংসারকে একাকার দেখে, বলার শক্তি হারিয়ে ফেলে। ইন্দ্রিয় ব্যাকুলতার কারণে চৈতন্য জীব ও জড় বস্তুর সমান হয়। এই কারণে নিকটে থাকা যমদূতগণের ভয়ে প্রাণ নিজ স্থান ত্যাগ করে। যখন প্রাণ ও অন্যান্য পঞ্চবায়ু নিজ স্থান ত্যাগ করে চলে যায়, ওই পাপী জীবের এক মুহূর্ত কল্পকাল বলে মনে হয়। 100 বিছার কামড়ে শরীরে উৎপন্ন পীড়ার ন্যায় জ্বালা ও পীড়া অনুভূত হয়। যখন শ্বাস শরীর ছাড়ে, যমদূতের ভয়ে ওই জীবের মুখ থেকে লারা ও ফেনা বেরিয়ে আসে। অপর পাপীদের প্রাণবায়ু হৃদয় পথে বেরিয়ে যায়। প্রাণ বহির্গত হওয়ার সময় যমদূত ভয়াল ভয়ঙ্কর মূর্তিতে ক্রোধে লাল চোখ নিয়ে ভয়ানক মুখে হাতে দণ্ড ও যমপাশ নিয়ে দেখা দেয়। খাড়া চুল, কাকের মতো কুচকুচে কালো, বাঁকা মুখমণ্ডলধারী বিশাল নখরূপ শস্ত্রধারী যমদূতকে দেখে জীব ভয়ে মল মূত্র ত্যাগ করে ফেলে। হায় হায় করতে করতে জীব শরীর ত্যাগ করে অঙ্গুষ্ঠ পরিমাণ দেহ ধারণ করে এবং সবকিছু দেখতে থাকে। সেই মুহূর্তে যমদূত জীবকে যমপাশে আবদ্ধ করে যাতনা দেহ দ্বারা আবৃত করে গলায় দড়ি বেঁধে টানতে টানতে নিয়ে যায় যমালয়ের পথে। পথে নানা প্রকার ভয় প্রদর্শন ও নরক যন্ত্রণার বিবরণ দিতে দিতে বলে, ওরে দুষ্টাত্মা, তাড়াতাড়ি চল, যমলোকে যেতে হবে। তোকে যে কুম্ভীপাক রৌরবাদী নরক ভোগ করতে হবে। পথে যমদূতের আক্রোশ ভরা ধমক, প্রতারণা ও ভীতি প্রদর্শনে কম্পিত হৃদয়ে নিজকৃত পাপ কর্ম চিন্তন করতে করতে আপন প্রিয়বর্গ পরিত্যাগ করে জীব চলে যমলোকের পথে। পথে ক্ষিপ্ত হিংস্র কুকুরের কামড়ে ক্ষতবিক্ষত হতে হয়। ক্ষুধা পিপাসায় পীড়িত জীবকে প্রখর সূর্যতাপ ও প্রবল বায়ুর প্রহার সহ্য করতে হয়। জীব ছায়াহীন ও বিশ্রামহীন পথে চলতে অসমর্থ হলে চাবুক মারতে মারতে টেনে হেঁচড়ে নিয়ে যায় যমদূতেরা। এমতো কঠিন ও দুর্গম পথে চলতে চলতে কখনো পড়ে, কখনো ওঠে, কখনো মূর্ছা যায় জীব। এভাবেই অন্ধকারময় যমলোকে পৌঁছায়। মৃত্যুর 2-3 মুহূর্তের মধ্যেই যমদূত জীবাত্মাকে যমলোকে নিয়ে যায়, নরক দর্শন করায়। যমরাজের দর্শনের পর তার আজ্ঞায় জীব পুনঃমর্তে ফিরে আসে। জীব পুনরায় নিজ শরীরে প্রবেশ করতে চায়, কিন্তু যমপাশে আবদ্ধ থাকায় ব্যর্থ হয়। সে কারণে ক্ষুধা পিপাসায় কাতর ও নরক দর্শনে ভীত জীব বিবশ হয়ে কাঁদতে থাকে। তখন মৃত স্থানে পুত্র দ্বারা প্রদত্ত পিণ্ড ও মৃত্যুর সময় দেওয়া দান সেই জীব ভক্ষণ করে, কিন্তু ক্ষুধা পিপাসার তৃপ্তি হয় না। পুত্র দ্বারা কৃত শ্রাদ্ধ, পিণ্ড দান ইত্যাদিতে পাপী জীব তৃপ্তি পায় না। সে কারণে পিণ্ডদানের পর ক্ষুধায় আরো কাতর হয়। যাদের পিণ্ডদান হয় না, তারা কল্পকাল প্রেতজনি প্রাপ্ত হয়ে নির্জন বনে ঘুরে বেড়ায় ও দুঃখ কষ্ট ভোগ করে। ভোগ ক্ষয় না হলে মুক্তি নাই। যমযাতনা ভোগ শেষ না হলে কারো পুনঃ মনুষ্য জন্ম লাভ সম্ভব নয়। সে কারণে পুত্রকে 10 দিন পর্যন্ত পিণ্ড দান করতে হয়। হে গরুড়, পিণ্ডের 2 ভাগ পঞ্চভূতের জন্য,
যা থেকে দেহের পুষ্টি হয়। তৃতীয় ভাগ যমদূতের প্রাপ্য, আর চতুর্থ ভাগ ওই প্রেত খাদ্য হিসাবে পায়। এই প্রকারে প্রেত 9 দিন পর্যন্ত পিণ্ড ভাগ খেতে পায়। 10ম দিনের পিণ্ড থেকে প্রেত শরীর নির্মিত হয়। এবার ওই শরীর চলতে সমর্থ হয় যমলোকের দিকে। হে পক্ষীরাজ, পূর্ব শরীর দাহ সংস্কারে সেই জীব হস্ত পরিমিত দেহ প্রাপ্ত হয়ে এই যাতনা দেহ নিয়ে যমপথে শুভ অশুভ কর্মফল ভোগ করে। 10 দিনের পিণ্ড থেকে যেভাবে শরীর নির্মাণ হয় তা এই প্রকার। প্রথম দিনের পিণ্ড থেকে মস্তক তৈরি হয়। দ্বিতীয় দিনে হয় ঘাড় ও গলা ও কাঁধ। তৃতীয় দিনে হৃদয় বা বক্ষ। চতুর্থ দিনে পিঠ। পঞ্চম দিনে নাভি। ষষ্ঠ দিনে কোমর, হৃৎপিণ্ড ও লিঙ্গ এবং মাংসপিণ্ড আদি। সপ্তম দিনে হাড় হাড্ডি। অষ্টম ও নবম দিনে জানুদেশ ও পদদয়। 10ম দিনে শরীরে ক্ষুধা তৃষ্ণা উৎপন্ন হয়। অতঃপর পিণ্ড থেকে উৎপন্ন শরীর নিয়ে ক্ষুধা তৃষ্ণায় কাতর জীব 11 ও 12 দিনের শ্রাদ্ধভাগ ভোজন করে। 13 দিনে যমদূত সেই জীবকে যম পাশে বেঁধে যাত্রা শুরু করে। হে গরুড়, বৈতরণী বাদে যমলোক 86,000 যোজন দূরে। প্রতিদিন জীবকে 24 ঘন্টায় 247 যোজন পথ পাড়ি দিতে হয়, পায়ে হেঁটে বিভিন্ন যাতনা ভোগ করতে করতে। এই পথের শেষে 16টি বিশেষ গ্রাম পাড়ি দিতে হয়। তারপর ধর্মরাজ যমের নগরী যমপুরে পৌঁছাতে হয়। এই গ্রামগুলি হল সৌম্যপুর, শৌরীপুর, নগেন্দ্র ভবন, গন্ধর্ব, শৈলাগম, ক্রৌঞ্চ, ক্রূরপুর, বিচিত্র ভবন, ব্রহ্মাপদ, দুঃখদ, নানাকন্দপুর, সুতপ্ত ভবন, রৌদ্রনগর, পয়বীর্ষণ, সীতাঢয় ও বহু ভীতি। এভাবেই এই 16টি গ্রাম টপকে জীব এসে পৌঁছায় যমালয়ে। যমরাজার দরবারে শুরু হয় তার বিচার। আজ প্রথম অধ্যায় সমাপ্ত। সবাই মিলে বলুন রাধা রাধা। আগামী পর্বে আমরা জানব এই 16টি গ্রাম উত্তীর্ণ হতে গেলে জীবাত্মাকে কত প্রকারের দুঃখ, কষ্ট, যন্ত্রণা ও যাতনা ভোগ করতে হয়। জয় গুরু, জয় নিতাই গৌর হরি বল।